চলে এসেছি মিনি গোয়াতে। তো চলে এসেছি আমি পন্ডিচেরির 3rd দিনের ব্লগ নিয়ে। আজ ডে টাইমে আমরা বিচগুলো এক্সপ্লোর করছিলাম। পন্ডিচেরিতে অনেক বিচ আছে, আমরা তো দুটো বিচেই ঘুরতে পেরেছি। প্রথমে চলে এসেছি এটা ইডেন বিচে। এখন ওই সকাল হয়তো 8:30 কি 9টা বাজে, কিন্তু এখন থেকেই না রোদের প্রচণ্ড তাপটা শুরু হয়ে গেছে। আমাদের তো রোদেই খুব বেশি কষ্টটা হচ্ছিল। ব্যাঙ্গালোরের সবসময় ঠান্ডা ওয়েদারে থেকে এমন একটা অভ্যেস হয়েছে যে গরমকালে আর আমরা নিজেদের বাড়ি পর্যন্ত যেতে চাই না, কিন্তু তাও ঘুরতে যাওয়া বাড়ি যাওয়া দুটোই জারি রাখতে হবে। আই গেস ব্যাঙ্গালোরের বাঙালিরা যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার সাথে রিলেট করতে পারছো। তো যাই হোক, ইডেন বিচটা ঘোরা হয়ে গেল। এবার আমরা এখানে চলে এসেছি, এটা হচ্ছে প্যারাডাইস বিচ। এখন আমরা চলে এসেছি মিনি গোয়াতে, যেটা হচ্ছে যে পন্ডিচেরির প্যারাডাইস বিচ। মিনি গোয়া রাইট, এখানের ভাইবটা ঠিক সেরকমই একটা ব্যাপার। অসাধারণ সুন্দর একটা বিচ আর তেমন সুন্দর জল। আমি যাচ্ছি একটুখানি রোদ বলে আমরা একটু ছায়ায় দাঁড়িয়েছি, ছায়াটাও অপূর্ব লাগছে। খুব সুন্দর বিচ, এটা সবচেয়ে সুন্দর বিচ। খুবই সুন্দর। এখনো পর্যন্ত আমরা এটা নিয়ে 3 নম্বর বিচে গেলাম, এইটা সবচেয়ে সেরা বিচ। বেবি চান করে নেবে নাকি? প্যারাডাইস বিচের এই সেকশনটাতে চলে এসেছে একটা ওয়াটার অ্যাক্টিভিটির জন্য। ওয়াটার অ্যাক্টিভিটির ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। আমাদের ডে টাইমের এক্সপ্লোরিং এখানেই শেষ হলো। এরপরে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম, আর আমরা বাইরে আর বেরোয়নি লাঞ্চ করতে, হোটেলেই পিৎজা অর্ডার করে দিয়েছিলাম। এই বিষয়টা আমি প্রথম কোথাও দেখলাম। ট্রাফিক সিগন্যালে যাতে না লোকের গরমে রোদে কষ্ট হয় সেই জন্য গভর্নমেন্ট থেকে এরকম একটা ব্যবস্থা করেছে, যেটা হাইলি অ্যাপ্রিসিয়েটিং। এই দিনের বিকেলের ব্লগটা আবার পরে আনবো, টাটা।